খালেদ মহিউদ্দিন কার ছত্রছায়ায়? খালেদ মহিউদ্দিন কার হয়ে কাজ করছেন? আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন। হ্যাঁ, চাইছিলাম তো। কিন্তু তো অসুবিধা কি? জনগণ যখন কথা বলেছে আপনি কিন্তু সেখান থেকে পিছপা হয়েছে। না, তার লক্ষ্য উদ্দেশ্য কি? দর্শক, নাগরিক কমিটির সম্মানিত সংগ্রামী আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে সাংবাদিকতার নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে এক প্রকার ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। ঠিকানায় খালেদ মহিউদ্দিন ইউটিউব চ্যানেলে, সম্ভবত চ্যানেল 24 এটা টেলিকাস্ট হয়েছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কে কার ছত্রছায়ায় এই শিরোনামে একটা টক শো হয়েছিল, যেটা নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে এখন ক্ষোভ বিরাজ করছে। যে টক শোতে খালেদ মহিউদ্দিন সাহেব নাসিরউদ্দিন পাটোয়ারিকে ধমকিয়েছেন, ধমক দিয়েছেন এবং রেগে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। এটা কেন করেছেন? ক্ষোভের জায়গাটা কি, বা খালেদ মহিউদ্দিনের ভিন্ন কোনো এজেন্ডা আছে কিনা, এই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, খালেদ মহিউদ্দিন সম্পর্কে কিন্তু সাংবাদিক ইলিয়াস আগেই সতর্ক করেছিল যে খালেদ মহিউদ্দিন কি, তার ভিন্ন এজেন্ডা আছে বা তার অন্য কোনো কার হয়ে কাজ করছেন, বা তিনি আসলে সাংবাদিকতা করেন বা অতি নিরপেক্ষ সাজেন, অতি নিরপেক্ষ সাজতে গিয়ে ফ্যাসিস্টদেরকেও স্পেস দেন, না ভিন্ন কিছু। এই বিষয়ে ক্রিটিক্যাল অবজারভেশন সাংবাদিক ইলিয়াস আগেই দিয়েছিল, ইলিয়াস আগেই বলেছিল। অতএব ইলিয়াস সাহেবের বক্তব্য সবকিছু সঠিক নয়, বা আমি নিজে অনেক কিছু ডিনাই করব, কিন্তু তিনি যে অনেককে বিষয়ে যাদেরকে নিয়ে অগ্রিম সন্দেহ করেছেন, আসলেই যে তাদের মধ্যে ভেজাল আছে, এটা পরবর্তীতে অনেক ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। তো দর্শক, খালেদ মহিউদ্দিন এই টকশোতে প্রথম দিকে কিন্তু সমতা বজায় রেখেছিলেন, নিরপেক্ষতা বজায় রেখেছিলেন। কে কার ছত্রছায়ায় এই শিরোনামে টকশোতে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অত্যন্ত ভদ্র এবং জ্ঞানী মানুষ, বিএনপির আইনজীবী, তাকেও কিন্তু মোটামুটি প্রশ্নবাণে জর্জরিত করেছেন, কথার মধ্যে থামিয়েছেন এবং সম্পূরক প্রশ্ন করেছেন, তাকে বিব্রত করার চেষ্টা করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকেও সেম বিব্রত করার চেষ্টা করেছেন এবং মুখের উপরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে কিন্তু কয়েকবার একেবারে ডিনাই করেছেন যে আপনি ভুল বলেছেন, আপনার শব্দ ঠিক করতে হবে, কারেকশন করতে হবে, প্রত্যাহার করতে হবে। নেতৃত্বে ছাত্ররাই ছিল জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানে, আপনারা পারেননি, আপনারা করেছেন, নানান কিছু কিন্তু বলেছে। এর মানে নিরপেক্ষতার জায়গায় কিন্তু দীর্ঘক্ষণ ঠিক ছিলেন। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারিকে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করা বা কথার মধ্যে সম্পূরক প্রশ্ন আটকে দেওয়া, এটা খালেদ মহিউদ্দিনের স্বাভাবিক এডিটোরিয়াল পলিসি। আমি এটাকে নেগেটিভলি দেখি না, দুইজনের ক্ষেত্রেই করেছেন বা অন্য যে কোনো আলোচকের ক্ষেত্রে করেন। কিন্তু এই টকশোতে একটা পর্যায়ে এসে খালেদ মহিউদ্দিনের ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, যেটা একজন সাংবাদিকের ক্ষেত্রে একেবারেই অনুচিত, এটা আমি দেখেছি। ব্যক্তিগত ক্ষোভ থেকে, তার ব্যক্তিগত একটা জায়গা থেকে নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে লিমিট ক্রস করেছেন। দেখেন, বেশ কয়েকবার আপনাদেরকে মাতব্বরি করতে কে বলেছে, আপনারা বিভিন্ন জায়গায় সালিশি করতে যান, অমুক তমুক ভোটে জিতে আসেন, এগুলো আমি নেগেটিভলি দেখি না। সালিশি করতে যান, সালিশি তো বিএনপির লোকজন সবাই করে, এখন এরা সামাজিকভাবে প্রভাবশালী হলে করবে সালিশি, এটা তো অন্যায় নয়। কিন্তু এই প্রশ্ন বিএনপিকেও করেন, মিডিয়া দখল, বিএনপি মিডিয়া দখল করেছে, এটা অবলীলায় করেছেন, আর সমন্বয়কদেরকেও দায়ী করেছেন। দায়ী করতে পারেন, ফ্যাক্ট না হলেও সমানভাবে যদি দায়ী করেন, বা কোনো একটা পক্ষই নিলেন, অন্য পক্ষকে দায় মুক্তি দিলেন না, এভাবে করেননি, তিনি দুই পক্ষকেই ধরেছেন। অথবা নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এদের অ্যাপ্রোচ পলিসি বা ওই কাউন্সিলরদের পুনর্বাসন করার যে প্রজেক্ট, এগুলোর বিরুদ্ধে নানান যুক্তি তর্ক এগুলো দিতে পারেন, এগুলো ঠিক ছিল। কিন্তু ওই যে ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম বা বর্তমান সভাপতি সাদ্দাম, তাকে একটা টকশোতে দাওয়াত দিয়েছিল খালেদ মহিউদ্দিন, কিন্তু এই নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেলেদের তীব্র সমালোচনার মুখে খালেদ মহিউদ্দিন সেই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছিল। এই ক্ষোভটা আজকে ঝেড়েছেন খালেদ মহিউদ্দিন। তিনি একবার বলেছেনই যে আপনারা কি মনে করেছিলেন যে তাকে আনলে কি আমি ভালো ব্যবহার করতাম, তাকে তো আমি প্রশ্নবারে জর্জরিত করতাম, আমি নিজেই তো তার মাধ্যমে ভিকটিম, ইত্যাদি ইত্যাদি। আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন। হ্যাঁ, চাইছিলাম তো। কিন্তু জনগণ যখন কথা বলেছে আপনি কিন্তু সেখান থেকে পিছপা হয়েছে। না, পিছপা হয়েছে, আপনারা মামলা করার হুমকি দিচ্ছেন।
মামলা করার না, হুমকি আপনারা তো- দিচ্ছেন। আমি আপ- আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা আপনারা- কইছি, তারা কইছে জি, যে হ্যাঁ এটা আপনারা- এটা মামলা করা যাইতে পারে। হ্যাঁ দিছেন তো। আমি একজনের সঙ্গে কথা কইতে চাইছি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি একজনের সাথে কথা কইতে চাইছি। আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিছেন যে আমি প্রতারণা করছি। আপনি জানেন প্রতারণা জি। শব্দের মানে জানেন? জি জি এটা এটা এবং এটা তখন তেলে বেগুনে জ্বলে উঠছিলেন খালেদ মহিউদ্দিন। তখন এই জায়গাটা একটু আমি ব্যাখ্যা করতে চাই। খালেদ মহিউদ্দিন যখন টকশো বাতিল করেছিলেন সাদ্দামের সাথে, তখন কিন্তু খালেদ মহিউদ্দিন বলেছিল যে আমি আইন কানুন ঘেঁটে দেখলাম যে না, নিষিদ্ধ সংগঠনের, এবং এটা সন্ত্রাস বিরোধী আইনেও আছে যে নিষিদ্ধ সংগঠনকে নিয়ে এভাবে টকশো করা যায় না। তিনি আইনের দোহাই দিয়ে টকশো স্থগিত করেছেন। আর তিনি এখন স্পষ্টত আজকে বলে দিলেন যে আপনাদের কারণে, আপনাদের ক্ষোভে আপনারা এই করেছেন সেই করেছেন, টকশো করতে পারিনি। তাহলে আমি তখনই বলেছিলাম যে খালেদ মহিউদ্দিন আইন আগে জানতেন না, এখন জেনেছেন খোঁজ খবর নিয়ে, এ কারণে নিষিদ্ধ সংগঠনকে নিয়ে টকশো করবেন না, এটা ভুল কথা। তিনি জনরোষে করে টকশো বন্ধ করেছেন। এটা খালেদ মহিউদ্দিন অবশ্য স্বীকার করলেন অবশেষে, বা তার আচরণের মাধ্যমে প্রমাণিত হলো যে নিষিদ্ধ সংগঠনকে নিয়ে টকশো করা এটা তার ফ্যান্টাসি বা ভিউ ব্যবসা কিংবা তিনি ব্যতিক্রম এরকম একটা চিন্তা থেকে করতে চেয়েছিলেন। আইন কানুনের ধার তিনি ধারেননি, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির কারণে পারেনি। এবং তাদের যে প্রভাব প্রতিপত্তি বা সোশ্যাল মিডিয়া তাদের যে প্রভাব, এই বিষয়গুলো খালেদ মহিউদ্দিন মানতে পারছেন না। এই জন্য আমি বলবো আর একটা বিষয়, যে খালেদ মহিউদ্দিন যতই কষ্ট পান বা ক্রোধান্বিত হন, ব্যক্তিগত ক্ষোভ থেকে কোনো আলোচকের সাথে খারাপ আচরণ করতে পারেন না, উত্তেজিত হতে পারেন না, যেটা আজকে দেখিয়েছেন। শেষের দিকে এটার প্রতিবাদ আমরা করছি, কিন্তু প্রথম দিকের এগুলো ঠিক আছে। এরপরে খালেদ মহিউদ্দিন সাদ্দামকে টকশো নিয়ে প্রতারণামূলক বক্তব্য দিয়েছিলেন, আইনের দোহাই দিয়ে এক পর্যায়ে স্থগিত করেছেন। আসলে তার মনের মধ্যে টকশো করার ইচ্ছা ছিল, দেশের আইনের প্রতি তার শ্রদ্ধার অভাব আছে, আর এই সরকার নিয়ে তার অ্যালার্জি আছে, থাকতে পারে, ওইসব নোবেল প্রাইজ নাকি পাওয়া যায় না, এগুলো বলতে পারে, এগুলো তিনি আওয়ামী লীগ হতে পারেন, এতেও আমাদের আপত্তি নেই। কিন্তু বাংলাদেশে যেহেতু তিনি টকশো করেন বা বাংলাদেশের মানুষের জন্য, তাকে বাংলাদেশের আইন মানতে হবে, নিষিদ্ধ সংগঠনে টকশো করা যায় না, সেই ক্ষোভটা আজকে ঝেড়েছেন। আর খালেদ মহিউদ্দিন এখানে আরো একটা বড় মিস্টেক করেছেন, সেটা হচ্ছে এটা করবেন না, এটা বাদ দেন। এটা ভাই, এটা কোন এথিক্সে পড়ে জার্নালিজমের এথিক্স নিয়ে তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে ব্যাপক ধমক দিয়েছেন যে ছাত্রলীগের সভাপতি কোথায় আছে, আপনার সাথে যোগাযোগ আছে বলে দিন, আমি কেন ইন্টেলিজেন্সকে বলবো। এখানে কিছু প্রশ্ন স্পষ্ট, কোন দল বা সংগঠনের সাথে সাংবাদিক হিসেবে যোগাযোগ থাকাটাকে এটা থাকতে পারে, কিন্তু আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে খালেদ মহিউদ্দিনকে যদি ধরেন যে গণহত্যাকারী কোথায় আছে, এটা আপনি কেন বলবেন না, তখন এটা কিন্তু আমরা ধরতে পারি। সাংবাদিক হিসেবে নয়, নাগরিক হিসেবে খালেদ মহিউদ্দিনের দায়বদ্ধতা রয়েছে গণহত্যাকারীরা, নির্যাতনকারীরা, নারী নির্যাতনকারীরা কোথায় আছে তাদের ট্রেস করে দেয়া, যেহেতু তিনি জানেন তার সাথে যোগাযোগ আছে। নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে তিনি যুদ্ধ সাংবাদিকতা করতে পারেন, এটা ভিন্ন। আর এটা করবেন না অমুক তমুক এই ধমক, এটা সাংবাদিকতার নীতিমালায় পড়ে না। দর্শক, তাহলে খালেদ মহিউদ্দিন কার ছত্রছায়ায়, কার পক্ষ হয়ে কাজ করছেন? কারো পক্ষ বা কারো ছত্রছায়ায় না, আসলে মালিক পক্ষ, যার চাকরি করেন, যে মিডিয়ায় ঠিকানায়, তাদের এডিটোরিয়াল পলিসি তার আলোচনার মাধ্যমে রিফ্লেকশনে থাকতে হয়, এবং ভিউ, গ্রহণযোগ্যতা, বিভিন্ন দর্শকদের কাছে তার এই কথিত নিরপেক্ষতা সবসময় এস্টাবলিশ রাখা, এবং ব্যক্তিগত কিছু ক্ষোভের জায়গায় ক্ষোভটা ঝাড়া, মানে এইসব কারণেই এই কে কার ছত্রছায়া এই টকশোতে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে লিমিট ক্রস মূলক আচরণ করেছেন। আমরা এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। তবে সামগ্রিকভাবে তার আচরণ খারাপ ছিল না, শুধু কয়েকটা অংশ বাদ দিলে।